নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আবার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে কাতলা মাছের টুকরো নিয়েছি কয়েক পিস। এই যে দেখুন, কাতলা মাছের টুকরোটাতে পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। দেবার পরে এখানে আমি দিয়ে দেব লেবু। এখানে পাতি লেবু নিয়েছি, আপনারা চাইলে গন্ধরাজ লেবু কিংবা পাতি লেবু যে কোনো লেবুই আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে লেমন কাতলা। তো এখানে লেবু রসটাকে দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব, এপিট ওপিট করে, যেন লঙ্কা লেবু আর তার সঙ্গে লবণ ভালোভাবে মেখে যায়। এরকম করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মোটামুটি মাখানো হয়ে এসছে। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটুখানি গরম হয়ে এলে আমি মাছের পিসগুলোকে দিয়ে বেশ ভালো করে লালচে করে ভেজে তুলে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, এক পাট একদম লাল করে ভাজা হয়ে গেছে, অপর পাটটাও সেই একই রকম করে ভেজে তুলে নেব। এরপরে একটি পাত্রের ভেতরে আমি কিছু মশলা অ্যাড করে এটা একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে 2 টিস্পুন মতন টক দই দিয়েছি, তার সঙ্গে 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো, তার সঙ্গে পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেল। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দেবার পরে আমি এই যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। দেবার পরে বাটি ধোয়া জল সামান্য একটুখানি দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এই যে দেখুন, মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এই মুহূর্তে আমি এর ভেতর পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছের পিসগুলোকে এর ভেতরে দিয়ে দেবো। ভাজা মাছের পিসগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গরম মশলা দিতেও পারেন, আবার আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে গরম মশলাটা দিইনি। এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। এখানে একটুখানি আমি মৌরি বাটা দিয়েছি, এটা মৌরি বাটা সামান্য পরিমাণে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এটা খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই যে দেখুন, লেমন কাতলা একদম রেডি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।